হাতের নাগালে থাকা মাত্র 4টি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হেয়ার প্যাক আপনার চুলকে লম্বা ও ঘন করে তুলবে। হ্যাঁ, এটি একটি পরীক্ষিত হেয়ার প্যাক যা ব্যবহারে খুব দ্রুত চুল লম্বা ও ঘন হবে। পাশাপাশি এটি ড্যামেজ ও রুক্ষ চুলকে রিপেয়ার করে চুলকে করে তুলবে মসৃণ এবং উজ্জ্বল। এছাড়া এটি চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতেও ভূমিকা রাখে। হ্যালো এভরিওয়ান, রূপসীর নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। রূপসীর আগের ভিডিওতে আমরা চুল পড়া বন্ধে পরীক্ষিত একটি হেয়ার রেমেডি সহ হেয়ার কেয়ার রুটিন শেয়ার করেছিলাম। আপনার চুল পড়া সমস্যা থাকলে ভিডিওটি দেখে নিতে পারেন, লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। রুটিন ও টিপসটি ফলো করে অনেকে উপকার পাচ্ছেন, পাশাপাশি অনেকে চুল ঘন ও লম্বা করার জন্য হেয়ার প্যাক রেমেডি শেয়ারের অনুরোধ করেছেন। তাই আজকে আমরা 4টি উপাদান ব্যবহার করে একটি হেয়ার প্যাক তৈরি করব, আর উপাদানগুলো পেয়ে যাবেন হাতের নাগালেই। উপাদানগুলো হলো মেথি, ডিম, দুধ ও লেবু। হয়তো আপনি খুশি হয়েছেন, কারণ উপাদানগুলো বাড়িতেই আছে। হেয়ার প্যাকটি কিছুদিন ব্যবহারের পর লম্বা ও ঘন চুল পেয়ে আপনার এই খুশির মাত্রা আরও বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। হেয়ার প্যাকটি বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে 50 গ্রাম মেথির। চুলের যত্নে মেথি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান, তাই চুলের যত্নের টিপস সমূহে আমরা বেশিরভাগ সময় মেথি সাজেস্ট করে থাকি। মেথি চুলে প্রোটিন, জিঙ্ক, ভিটামিন ও খনিজ সরবরাহ করে চুলকে ঘন, নরম, সিল্কি ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে। এছাড়া মেথি চুল পড়া কমায়, খুশকি দূর করে, আগা ফাটা রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। 50 গ্রাম মেথির গুঁড়ো একটি বাটিতে নিয়ে এতে একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে সারা রাত ঢেকে রাখুন। আর হ্যাঁ, ভেজানোর সময় ভালোভাবে মিক্স করে নেবেন। সারা রাত ভিজিয়ে রাখলে মেথিতে থাকা গুণাগুণ পানির সাথে মিশে যাবে, এতে চুলে ভালো উপকার পাওয়া যাবে। পরদিন সকালে দেখতে পারবেন মেথি পুরো পানি শোষণ করে নিয়েছে। আপনার কাছে মেথির গুঁড়ো না থাকলে দানাদার মেথিও ব্যবহার করতে পারেন। একইভাবে 50 গ্রাম দানাদার মেথি সারা রাত ভিজিয়ে রেখে সকালে ব্লেন্ড করে নিলেই হবে। মেথি পানি বেশি শোষণ করে, তাই অবশ্যই একটু বেশি পানি দিয়ে ভিজানো প্রয়োজন। এছাড়া দানাদার মেথি রোদে শুকিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ডিমের। যাদের চুল অনেক বেশি রুক্ষ, ভঙ্গুর ও নিষ্প্রাণ, তারা অবশ্যই ডিমটি ব্যবহার করবেন। ডিমের প্রোটিন চুলকে দৃঢ় করে। ডিমে থাকা ভিটামিন এ, ডি, ই ও ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়। হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে, ডিমের কুসুম নাকি সাদা অংশ ব্যবহার করব? হেয়ার প্যাকটিতে ডিমের সাদা অংশ ও কুসুম দুটোই মিক্সড করে ব্যবহার করবেন। ডিম চুলের কন্ডিশনিং, ময়শ্চারাইজেশন ও মেরামতের কাজ করবে। ডিম ও মেথি ভালোভাবে মিশিয়ে নিন। মিশতে একটু সময় লাগবে, তাই সময় নিয়ে ভালোভাবে মিশান, যাতে ডিমটি মেথির সাথে পুরোপুরি মিশে যায়। এরপর প্রয়োজন হবে দুধের। চুলে দুধ ব্যবহার করলে চুল ময়শ্চারাইজড ও চকচকে হয়। এছাড়া দুধ ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতেও সাহায্য করে। দুধে থাকা প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান নতুন চুল গজাতে ও চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। চুল স্ট্রেইট ও সিল্কি করতেও দুধ ভীষণভাবে সাহায্য করে। তাই আমরা হেয়ার প্যাকটি তৈরির জন্য 1 কাপ দুধ নিয়ে নিব। অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করতে হবে, কারণ কাঁচা দুধে চুলের উপযোগী বেশি পুষ্টিগুণ থাকে। এবার ডিম ও মেথির মিশ্রণের সাথে অল্প অল্প করে 1 কাপ দুধ যুক্ত করুন এবং নাড়তে থাকুন। পুরো দুধ একবারে নেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটিতে যখন দুধ ভালোভাবে মিশে যাবে, তখন বুঝে নেবেন পরবর্তী উপকরণ যুক্ত করার সময় চলে এসেছে। আমাদের পরবর্তী ও শেষ উপকরণ হলো লেবু। হেয়ার প্যাকটিতে ডিম যুক্ত করার ফলে আমাদের চুল থেকে যে গন্ধ আসবে, সেটি দূর করাই হলো লেবু যুক্ত করার মূল কারণ। লেবু ব্যবহারের ফলে চুল থেকে ডিমের গন্ধ দূর হয়ে যাবে। এছাড়া চুলে লেবুর রস ব্যবহার করা ভালো। লেবুর রস ব্যবহারে চুল পড়া কমে, খুশকি দূর হয় এবং চুল উজ্জ্বল ও সিল্কি হয়।
লেবুর রসে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং মাথার ত্বক পরিষ্কার রাখে। তাই হেয়ার প্যাকটি তৈরিতে আমরা একটি দেশি লেবুর অর্ধেকটা ব্যবহার করব। লেবু চিপে রস বের করে মেথি, ডিম ও দুধের মিশ্রণে দিয়ে মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকুন। প্রতিটি উপাদান ভালোভাবে মিশে গেলে হেয়ার প্যাকটি ব্যবহারের জন্য প্রস্তুত। এবার হেয়ার প্যাকটি চুলে লাগানোর পালা। আমরা হেয়ার প্যাক অথবা যে কোনো উপাদান চুলে ব্যবহারের পূর্বে চুল আঁচড়ে নেওয়ার পরামর্শ দিই। এবারও তার ব্যতিক্রম নয়। তাই চুল আঁচড়ে নিয়ে হেয়ার প্যাকটি চুলে ভালোভাবে অ্যাপ্লাই করুন। হেয়ার প্যাকটি মাথার স্ক্যাল্পে এবং চুলের লেন্থেও লাগাতে হবে। প্রথমে স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নিন, এরপর চুলের লেন্থে লাগান। লাগানো শেষ হলে আলতো হাতে চুল বেঁধে নিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। এরপর চুলে শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এবার চুল রোদে কিছুটা সময় শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। শুকিয়ে গেলে নিজেই দেখুন আপনার চুল কতটা সিল্কি, শাইনি এবং উজ্জ্বল হয়েছে। হেয়ার প্যাক বানানো এবং চুলে লাগানো দুটোই হলো। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে, এটি কতদিন ব্যবহার করব বা কতদিন পরপর ব্যবহার করব? যাদের চুলে কোনো উজ্জ্বলতা নেই, চুল খুব বেশি শুষ্ক, রুক্ষ ও ড্যামেজ হয়ে পড়েছে, চুল পড়ে যাচ্ছে এবং চুল লম্বা হচ্ছে না, তারা হেয়ার প্যাকটি সপ্তাহে 2 দিন ব্যবহার করুন। আর যাদের চুলে খুব বেশি সমস্যা নেই, তাদের সপ্তাহে 1 বার ব্যবহার করলেই হবে। আর এই 1 বার ব্যবহারেই দারুণ পরিবর্তন লক্ষ্য করবেন। অন্তত সপ্তাহ 4 ব্যবহার করলে পুরো রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে, তাহলে চুল ঘন ও লম্বা করতে এই হেয়ার প্যাকটি বিদ্যুৎ গতিতে কাজ করবে। হেয়ার প্যাকটি ব্যবহারে গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দ্রুত ফলাফল পাবেন। শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং শুষ্ক পরিবেশের কারণে চুল রুক্ষ ও নিস্তেজ হয়ে পড়ে এবং চুলের ডগা ফেটে যায়। শীতকালে চুলের এই সকল সমস্যা সারিয়ে তুলবে হেয়ার প্যাকটি। আর যদি শীতের শুরু থেকে নিয়মিত ব্যবহার করেন, তাহলে সমস্যাগুলো আপনার কাছেই ফিরবে না। হেয়ার প্যাকটি ব্যবহারের ফলে আপনার চুলের ঠিক কতটা উন্নতি হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি ব্রণ ও মেস্তার সমস্যায় ভুগেন, তাহলে ডেসক্রিপশন থেকে দেখে নিন ব্রণ ও মেস্তা দূর করার টিপস সমূহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে রূপসীর সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে কোন ধরনের হেলথ ও বিউটি টিপস নিয়ে আলোচনা করলে আপনি উপকৃত হবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। রূপসী, এনহ্যান্স ইউর বিউটি।